তো হ্যালো বন্ধুরা, ফাইনালি এই পুকুরটা কে কে চেনো জানি না। ইসুপুর সুলতানপুরে যদি মেলায় এসে থাকো তাহলে এই পুকুরটাতেই হয় আমাদের বাজি পোড়ানো। যেদিন 3 তারিখ রাতে বাজি পড়ে, এটার নাম হচ্ছে তাল পুকুর। এই পুকুরে তোমার হচ্ছে বাজি পড়ে, আর পুকুরে বাজি পড়ে তুবড়ি বাজি 3 তারিখে, এবং হচ্ছে গন্ডিঘাটা হয় 1 তারিখ থেকে আমাদের যে পুজো স্টার্টিং, শীতলা পুজো। তো আমি কিছু কথা বলার জন্য ভিডিওটা আরও করছি। সেটা হলো যে কিছু আমাদের ব্যবসাদারদের স্বার্থে ভিডিওটা অন্যরকম হয়ে যাচ্ছিল, যেটা আমার মনের কথা, না বললেই না হয়। আমি অনেক দিন ধরে ভাবছিলাম বলবো বা একটা ভিডিও করবো। আমার মাল আপনারা জানেন রেডি হয়ে গেছে, টোটালি ভাড়া চলছে। এখন তো লং ভাড়া, কাছে ভিডিওর মধ্যে এখন ভাড়া আমার নেই, ফালতু বলে লাভ নেই। ভাড়া সব দূরত্ব বজায় ভাড়া হয়েছে, বুকিং হয়ে গেছে। তা বিষয়টা হচ্ছে, যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে বাবা মা যেরকম সন্তানকে মানুষ করে, যে আমার ছেলেকে আমি আমার মতন করে বড় করব, উচ্চশিক্ষায় মানুষ করব। ছেলে যদি ভুল পথে হয় তখন আর হয়ে ওঠে না, এবং বাবা, ছোট বা মা, পরিবার কাছে খারাপ হয়ে পড়ে অনেকের কাছে, যে এত গর্ব ছিল। তা আমাদের ব্যবসাটা হচ্ছে পুরো একদম সেই সন্তানকে মানুষ করার মতন, যে কিভাবে কি কপি করা যায় বা কীভাবে করা যায়। আর শিক্ষার শেষ নেই, কেউ কাউকে দেখে তৈরি হয়। আমি যখন ব্যবসায় এসেছি, আমিও কোনো সাউন্ডকে দেখে ফলো করেছি যে আমি এরকম একটা জিনিস বানাবো বা বড়ো হবো, ভবিষ্যতে এই ব্যবসাটা করব। সেরকম একটা চিন্তাভাবনা আমার মধ্যে ছিল। তবে আজকে এই জায়গায় এসেছি, বড় হয়েছি, আমারও গুরু আছে। তবে যাই হোক, বিষয় আমি যেটা একদমই ফাইনালি লাইন আনতে যাচ্ছি, যে আমাদের অনেক ব্যবসাদার অনেক কিছু মাইকে ডায়লগ দিচ্ছে, যে আমার জন্য এই মেশিনটা এসেছে, এই আমার জন্য এই লেখাটা এসেছে, আমার জন্য এটা হয়েছে, আমি মডেলটা করেছিলাম। দেখো, বিষয়টা হচ্ছে সবাই সবার মতন করেই তৈরি করে। কারোরটা কেউ অন্যজনা না ভালো লাগলে নিজের ভালো লাগে না। আমি যে বক্সটা তৈরি করেছি, আমার যদি না কাস্টমার পছন্দ করে, বা আমার বন্ধুরা যদি না, মাইক মালিকরা পছন্দ করে যে এটা ভালো হয়েছে, তাহলে কিন্তু আমার তৈরি করাটা বেকার, মানে আমি সেখানে ফেল। কিন্তু আমার মালটা যখন কপি হবে, তাহলে জানতে হবে আমি সাকসেসফুল। ধরুন, আপনারা জানেন আমি যে 30-এর মালটা করেছি, টোটাল আমার নিজের বুদ্ধি। আমার ব্যবসায় 19 বছর বয়স ব্যবসার। আমি এই 19 বছর ব্যবসার মধ্যে আমি যেটা করেছি, আমার নিজের শিক্ষাগতভাবে আমি 15 ইঞ্চিটা করেছি, আমার নিজের পুরো সম্পূর্ণ মিস্ত্রিকে বলে সমস্ত মাপজোক, বক্সের মডেল, সব কিছু, যে আমি এরকমভাবে তৈরি করবো বা এটা করব। তা বিষয়টা হচ্ছে যে আমি ভাবলাম যে 15 ইঞ্চি বক্স মানে বড়, ওয়েট হচ্ছে, অনেক কিছু লাগাতে হচ্ছে। সেক্ষেত্রে একটা হ্যান্ডেলে কী করে আসে, একটা ডবল করলে এইভাবে, করলে এই মাপজোক করলে এইভাবে বাঁধা হবে, এই হ্যান্ডেলের এই কাজ, কাস্টমারের সুবিধা হবে বা আমাদের বাঁধতে, সামনে যারা নাচে সিঙ্গেল ভ্যানের উপর যখন বাঁধা হয়, বিভিন্ন রকম পরিকল্পনা করে নয়টাকে ডবল হ্যান্ডেল করলাম। তাই এই নয় যে আমার হ্যান্ডেলটা আমি ডবল করেছি বলে আমার আগেও কেউ বার করে হয়তো রেখেছে, আমি সেটা হয়তো দেখিনি। কিন্তু আমি বলবো না যে আমি ফার্স্ট টাইম বার করেছি, ও অনেকে আমাদের মতনই দেখে করবে। অনেকে স্টিকার, আমার যেরকম বক্সের পেছনে স্টিকারটা, আমার এক বন্ধু রাজীব, ডিজে রাজীব, ও বললো আমি দাদা স্টিকার করছি, স্টিকারটা করলে ভালো লাগবে, এটা এই লোক, হ্যাঁ তো করো। নাহলে আমারও সানমাইকারও পুরোনো ডিজাইন হতো, ও করলো, বানালো, ভালো লাগছে আমার দেখে। আমার আর এক বন্ধু করেছে, কয়েকদিনের মধ্যে বক্সে লাগাবে, তার সঙ্গে সামনাসামনি কথা হলো, সেও বললো। কিন্তু কাউকে এই নেই যে হেনস্থা করা, ছোটো করা। তা আমি বলবো প্রত্যেক ব্যবসাদারকেই, বন্ধুকেই, দেখুন মাল যত মার্কেটে দেখাবেন, যে যেরকম মডেল দেখাবেন, কেউ না কেউ মডেল চেঞ্জ করবে এবং সেই মডেলটা শো করবে। এই সার্জেন কথা ভাবো, যে বক্সটা তৈরি করেছিল, ওই মডেলটা কিন্তু যখন নতুন নতুন করেছিল, অনেকে অনেক রকম কথা বলেছিল, পাওয়ার, বর্মন, অনেকের জন্য মেদিনীপুর সাইডে কথা বলছে ওর চলবে না। আজকে দেখুন সার্জেন মডেলটাই মার্কেটে চালু হয়ে গেল বেশি। তো আমার বলার উদ্দেশ্য, যে মাল মার্কেটে এলে ভালো যদি লাগে, এবং মিস্ত্রিদের মনেও লাগে, অনেকেরই মনে লাগে, সেটা যত মার্কেটে হাইলাইট হবে, তত জানবেন আপনি সাকসেসফুল, মালটা আপনার পারফেক্ট হয়েছে।
আর কিন্তু কাউকে ছোট করা নাই, ওই ছোট করাটা দেখছি প্রচণ্ড বাজে পরিচিত, মানে এইভাবেই চালু হয়ে গেছে ছোট করাটা। ব্যবসাদারদের বন্ধু হও, ব্যবসা করো, তাতে হেল্প করো। আর লাস্ট আমি কয়েকটা ফোন আমার কাছে ভাড়া আসছিল 30 মাইলের, পার্টি বলতে চাইছে দাদা অমুক সাউন্ড ঢুকছে, অমুক ঢুকছে, অমুক সাউন্ড এইভাবে বাজার বলেছে, এ করে এইসব কথা বলে পার্টিকে উত্তেজিত না করাটাই ভালো। তোমার মালটাকে তুমি ভালো করে করো, পার্টি কাস্টমারকে পরিষেবা দাও। পার্টির কাছে যদি 15 ইঞ্চির মাল নাও, 15 ইঞ্চি ভাড়া দাও, 15 ইঞ্চিকে কপি করে 12 ইঞ্চি ঢুকিয়ে 15 ইঞ্চি বলে ভাড়া পয়সা নিও না, তাতে কাস্টমারদের অসুবিধা আছে। কাস্টমার যখন জানতে পারবে তাতে অসুবিধা হবে। আমি যেরকম আমার নেটটাকে আমি পাতলা করছি, আমি কাস্টমারকে দেখিয়ে দিতে চাই যে আমি আমার 15 ইঞ্চিটাই চালাচ্ছি 30টা, এরকম। সত্যটা সামনে তোলাটা ভালো, সত্যকে লুকোনোটা খারাপ। যেদিন জানতে পারবে কাস্টমারদের অসুবিধা হবে না। চলো গুড বাই, অনেকটা ভিডিওটা বড় করলাম।